আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। আশা করি ভালো আছেন। কথা শোনা যায় কিনা একটু দেখবে, বলবেন কমেন্টে। এই সকালবেলা ছোট্ট একটা কথা আপনাদেরকে বলার জন্য আছে, সেটা হচ্ছে টিসিবি, গরিবদের জন্য যে টিসিবি একটা ব্যবস্থা বাংলাদেশে আছে, সেই টিসিবির ৮,২০০ কতজন ডিলার আছে সারা বাংলাদেশে। এই ডিলারদের ভিতরে ৮,০০০ জনই হচ্ছে তাদের দলীয় নেতাকর্মী। মানে টিসিবির যে প্রোডাক্টটা দেওয়া হয়, ওইটা যে ডিলার ব্যবস্থা, ৮,২০০ কতজন যেন ১৩ জন, এর ভিতরে ৮,০০০ জনই হচ্ছে স্বৈরাচার সরকারের দলীয় লোকজন। হ্যাঁ, তাহলে এই যে বলে ১ কোটি কার্ড আছে টিসিবির, সেই কার্ড যে আসলে কতটুকু গরিব মানুষেরা তার চেয়ে বড় কত, মানে বৃহৎ অংশটা যে তাদের দলীয় নেতাকর্মীদের জন্য, সেটা বুঝতে আসলে কিছু বাকি থাকে না। যেহেতু হাজার হাজার কোটি টাকা, মানে কত হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, কত কিছু। তো ছোট্ট কিছু বিষয়, আপনার পরিচিত মানুষদের ভিতরে অনেককে দেখবেন যারা এই দলটার সাপোর্ট করে, বা এই দলে যে মানসিক, বা বলতে গেলে মানসিক অবস্থা কি তার অডিও রেকর্ড শুনলে বুঝবেন। এই নেতাকে যারা সাপোর্ট করে তাদের আসলে বুঝিয়ে লাভ নাই, বরং ইতিহাসে বারবারই একটা জিনিস, যে বিভ্রান্তিকর মানুষ তারা সমাজের ভিতর থেকেই আসে, তারা পরিবারের ভিতর থেকেই তৈরি হয়, তারা নিজেদের আত্মীয় বন্ধু বান্ধবদের ভিতর থেকেই তৈরি হয়। এর মাধ্যমে পার্থক্য তৈরি হয় পথ এবং বিপদ দুইটার। সুতরাং আজকে যারা মানে এটা দেখবেন, ওই যুগান্তরে নিউজটা করছে, যদিও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির দল করে এমন একজন মালিক এই পত্রিকাটির, তারপরে নিউজ করছে ওখানে বরিশালের টিসিবির একটা উদাহরণ ওখানে দিয়েছে, দেখতে পারেন। তো এই ডিলারদের অধিকাংশই এখন পলাতক। এই ডিলার এখন চেঞ্জ হবে স্বাভাবিক। টিসিবি অধিদপ্তর এটা নিয়ে উঠে পড়ে লেগেছে, এবং সেইখানে যে আসলে কতটা আবার ভালো মানুষদের ডিলারশিপ দেওয়া হবে সেটা নিয়েও বড় একটা প্রশ্ন আছে। দিন শেষে একটা কথাই বারবার সামনে আসে, সেটা হচ্ছে আমাদের সত্যিকার মেধাবী মানুষদের, আমাদের যারা সত্যিকার মেধাবী তরুণরা আছে, যারা বাংলাদেশটাকে সুন্দর করতে পারবে, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য বা নেতৃত্বে তাদের আনার জন্য বা আসার জন্য লড়াইটা এখনো শেষ হয়নি। আরও অনেক দূর যেতে হবে এবং লড়াই করতে হবে। হাল ছেড়ে দেওয়া অথবা আত্মতৃপ্তির ঢেকুর গেলা, সে সময়টা এখন আর নেই। মূলত আমাদের পুরো জীবনেই আর হয়তো আসবে না। পুরো লড়াইটা আমাদের করতে হবে। আর জন্ম মাত্রই লড়াই লড়াই লড়াই, এটাই বাস্তবতা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দিনটা সবার সুন্দর হোক, ভালো হোক। আমার জন্য দোয়া করবেন। কোর্টে যাইতে হবে। রাখলাম। আসসালামু আলাইকুম।